শত্রুর সাথে যে সঙ্গ দেয় সে কিভাবে আপনার বন্ধু হয়। একটা কথা আমি সব সময় মানি, যাদের বিচার মানুষ করতে পারে না তাদের বিচার আল্লাহ করে। আর আল্লাহ যখন বিচার করে তখন কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় না। যারা আমাকে বিনা দোষে কাঁদিয়েছে, অপমান করেছে, বিনা অপরাধে অপরাধী বানিয়েছে, দুদিন আগে হোক বা পরে, তারা কিন্তু তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। কারণ ওই সৃষ্টিকর্তা কিন্তু কারো একার না, আমারও। আমি আমার সকল শত্রুকে ক্ষমা করে দিব, শুধুমাত্র ওই শত্রুদের ক্ষমা করব না যে আমার রিজিক ও সম্মান নষ্ট করতে চায়। শুধু একটা কথাই বলবো, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করো যারা আমার সামনে ভালো থাকার ভান করে আর গোপনে আমার জন্য তারা খারাপ উদ্দেশ্য রাখে। বাস্তবতা তারাই বেশি বুঝে যাদের সাথে তাদের আপন মানুষগুলাই বেশি বেইমানি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এই তো স্কুল তো বন্ধ দিয়ে দিছে, এখন তো আর স্কুলে যাওয়ার ডিউটি নেই। তাই তো আজকে ঘুম থেকে উঠেছি 10টার দিকে। উঠেই তো আগে আমি পুরো ঘর পরিষ্কার করে নিতেছিলাম। সামনে যেহেতু ঈদ চলে আসছে, ঘর তো নোংরা রাখা যাবে না। আর বন্ধর দিনে কিন্তু একটু ভালো লাগে না। স্কুলে গেলে তো সময়টা কেটে যায়, ওদিক দিয়ে সময় কেটে যায় আমি তো টেরই পাই না। শুধু বলি এত তাড়াতাড়ি কিভাবে সময় গেল। আর আজকে তো আমার মনে হচ্ছে সময়ই যাচ্ছে না। তারপর তো পুরো ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার রান্না করতে চলে এসেছি। আর এখানে তো আমি আবার পেঁয়াজ মরিচ গুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো শেষ করে তো আবার একটু পানি দিয়ে দিলাম। এবার তো ভালো করে কষিয়ে নিব। এখন তো আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। ঢাকনাটা খুলে দেখি মশলাগুলো তো ভালো করে কষানো হয়ে গেছে। এই তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে তো পাঙ্গাস মাছ রান্না করেছি। পাঙ্গাস মাছের পিসগুলো কিন্তু আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ছোট ছোট করে কেটে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, কোনো বেড স্মেল আসে না। আর মশলাগুলো কিন্তু ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এই তো আজকে এত মজা হয়েছে মাছের তরকারিটা, কি যে বলবো। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খেতে কতটা মজা হয়েছে। আমার তো আবার এখন খেতে মন চাচ্ছে। তারপরে আবার রান্না করতেছিলাম এখানে শুটকি মাছ। আগে তো আমি পেঁয়াজ মরিচ গুলো ভালো করে কষিয়ে নিতেছিলাম, এবার তো পুঁটির শুটকি গুলো ভালো করে ধুয়ে নিছি। এই তো এখন মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন তো ভালো করে কষিয়ে নিব। আর এই শুটকি মাছটা কিন্তু আমি অনেক পছন্দ করি খেতে। আমি তো শুধু আমার জন্যই রান্না করি, মাহিনা আবার শুটকি মাছ দেখতে পারে না। এই তো এখানে মাছগুলো ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব। সাথে তো আমি আবার সামান্য একটু পানিও দিছিলাম মাছের মধ্যে, কারণ মাছটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু মাছের কোনো খারাপ স্মেল আসে না, মাছটা খেতে মজা লাগে অনেক। এখানে আমি ভালো করে কষিয়ে নিতেছি। এবার তো ঢেকে কষিয়ে নিব কতক্ষণ। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখি মাছগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছিলাম, ওইগুলাই তো দিয়ে দিলাম। এখানে তো আমি একটা আলু আর একটা বেগুন কেটে নিয়েছি, অল্প একটুই তো রান্না করতেছি শুধু আমার জন্য। এই যে এখানে ভালো করে আমি কষিয়ে নিতেছিলাম। সবজিতে যে একটু পানি উঠছে ওই টাইম ভালো করে শুকিয়ে তারপরে তো আবার ঝোল দিয়ে দিছিলাম। আর এদিকে কিন্তু ভাতও রান্না করা শেষ। ভাতটা তো বোলের মধ্যে ঢেলে নিছি। আর এইখানে সাফার খিচুড়ি রান্না করেছি, ওটাই তো আমি এখন দেখাচ্ছিলাম। আর এখন তো আবার শুটকি মাছের তরকারিটাও রান্না করা শেষ। গোছল টোছল করে তারপরে তো আবার খেতে বসে গিয়েছি। আজকের এই তরকারিটা এত বেশি মজা হয়েছে কি যে বলবো। আমি তো এক প্লেট ভাত খেয়ে ফেলছি শুধুমাত্র এই তরকারিটা দিয়ে। আমি তো পাঙ্গাস মাছের তরকারিটা অল্প একটু নিছি, বেশি নেই, কারণ আমার কাছে তো এই মাছের তরকারিটাই অনেক মজা লাগছে। এটা দিয়েই তো আমি সবগুলো ভাত খেয়ে ফেলছি। এই যে এখানে আমি একটু নিছিলাম, ওইটুকু দিয়েই আমি আজকে খেয়েছি, আর তো নেই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।